হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের টপিকটা হচ্ছে জিও আর11 ফোনটি নিয়ে। তো জিও আর11 ফোনটি নিয়ে সমস্ত আলোচনা করে যাব আপনাদের সামনে। তো দেখতে থাকুন। এই ফোনটি নিয়ে আমি প্রথমেই আরেকবার রিভিউ করছিলাম এবং ভালো লাগছে বিধায় আমি দ্বিতীয়বার আবার ফোনটি নিয়ে রিভিউ করতেছি। সো চলুন সাথে থাকুন এতক্ষণ পর্যন্ত আনসার বাই এলটিডি বিডি চ্যানেলে। তো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলে নতুন দর্শক হলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো গাইজ, দেখা যাচ্ছে স্ক্রিনে এলসিডির ডিসপ্লে পয়েন্টটা দিছে 1.444 ইঞ্চি। তো গাইজ, ছোট্ট মোবাইলে তো টাচ মোবাইল হিসেবে তো 1.44 দিচ্ছে, তাতে মনে করি আমি বেস্ট। দ্বিতীয়ত দেখা যাচ্ছে 2.5D স্ক্রিন। 2.5D স্ক্রিন মানেই বেস্ট। মোবাইলটি প্যাকেটের বাইরে হয়তো যেরকম দেখা যাচ্ছে দেখতে ভালো লাগতেছে, এই পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ঠিক আইফোনের মতো ছোট্ট কিপ্যাডটি আইফোন বললেই সই, আমার এক কথাই এটাই বোঝাচ্ছে। তো আমি নাম দিয়েছি এটা জিও আর11, না দিয়ে ছোট্ট কিপ্যাড আইফোন টাচ কিপ্যাড হলেই বেস্ট মনে করি। তৃতীয়ত দেওয়া হয়েছে MTK 6261 প্রসেসর। চতুর্থ দেখা যাচ্ছে 0.3 এম্পিয়ার ক্যামেরা। পঞ্চমের মধ্যে দেখা যাচ্ছে ওয়ারলেস চ্যাম্পিয়ন। ষষ্ঠমের মধ্যে দেখা যাচ্ছে ব্লুটুথ ডায়ালার মাধ্যমে টাচ মোবাইলে যে কোনো কল এই মোবাইলে নিয়ে আসতে পারবেন। ব্যাটারি রেজলিউশন দেখা যাচ্ছে 1000 এম্পিয়ার। জিও আর11 ফোনটিতে যত সব ডিটেলস আছে সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো চলুন এখন দেখাবো মোবাইলের প্যাকেটের ভিতরে কি কি আছে। তো দেখতে থাকুন। তো প্যাকেটের বাইরে 9 নম্বরটা নিয়ে আলোচনা করা হয়নি। 9 নম্বরটা হচ্ছে সুপার সিম। ওই সুপার সিম বলতে যে কোনো ধরনের সিম দুইটি ইউজ করতে পারবেন। দুইটি সিম ইউজ করলে মেমোরি ইউজ করতে পারবেন না। অসুবিধা হচ্ছে এটা, যদি কি দুইটা সিম ইউজ করতে চান তাইলে মেমোরি ইউজ করা যাবে না। তো চলুন প্যাকেটের ভিতরে মোবাইলটা কীরকম দেখতে থাকুন সাথে। পিছনে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার আইফোনের মতো দেখাচ্ছে পিছনে। তো আমরা মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছি একটি স্ক্রিন পেপার লাগানো আছে। স্ক্রিন পেপারটা তুলে ফেললাম। ওই মোবাইলের ব্যাক অর্থাৎ পিছনে আইমি লিখে আছে। তো মোবাইলটি দেখতে অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আসলে মোবাইলটি কীরকম। ওই পাওয়ার বাটন দিছে মোবাইলে, ওই সিম বেস দিছে, দেখেন হয়তো ফিনে দিবে। সিম বেস দিচ্ছে, পাওয়ার বাটন আছে, কিন্তু মোবাইলে অফ এখন। চলুন মোবাইলটি অন করি। তো অন করলাম, দেখি, সাথে থাকুন কি হয়। আপনারাই দেখুন, আমিও দেখি কি হয়, সাথে থাকুন। তো অবশেষে দেখলাম মোবাইলটি অন হয়ে গেছে। ওই দেখা যাচ্ছে অন হয়ে গেছে। মোবাইলটি টাচ কিপ্যাড চালু করে দেখবো কীভাবে হয়। এই পাওয়ার বাটন দেখেন অফ করলে হয়ে যাচ্ছে ঠিক টাচ মোবাইলের মতন, অ্যান্ড্রয়েড মোবাইলের মতন। ওই পিছনে সামনে দেখলে টাচ মোবাইল, পিছনে দেখলে ছোট্ট আইফোন, অর্থাৎ ছোট্ট আইফোন। ওই টাচ কিপ্যাড দেখেন। এই টাচ মোবাইলের মতন কিপ্যাডগুলো কীরকম দেখতে, কীরকম
তো দেখা যাচ্ছে টাচ কিপ্যাড সবগুলা ঠিকঠাক মতো কাজ করে মতো দেখি। হ্যাঁ, ইনশাল্লাহ ঠিকঠাক মতো কাজ করতেছে সবগুলা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মোবাইলে যে কোনো অ্যাপসে ক্লিক করার সাথে এত ওপেন হয় না, 2 ক্লিক করে ওপেন করতে হয়। অত্যন্ত দুঃখের বিষয় এটা মোবাইলটা একটু সুন্দর, ওই ব্যাট রেকর্ড হচ্ছে ওইটা। যে কোনো অ্যাপসে ঢুকে আমাদের 2 ক্লিক করতে হবে। দেখছেন, আমি দেখাচ্ছি, আপনারা দেখছেন 2 ক্লিক করতে হবে, 1 ক্লিকে কোনো কাজ হবে না। ব্যাড লাক, মোবাইলটা সাইড দিক দিয়ে ভালো দিলে অ্যাপসের দিক দিয়ে ভালো দেয় না। তো পিছনে দেখা যাচ্ছে, দেখেন পিছন দিক দিয়ে আইফোন, হুবহু আইফোন, পিছন দিক দিয়ে আইফোন বললে সই, আর 11 নামতে না ডাকলে হয়তো আইফোন বলে আমরা স্বীকৃতি দিতে পারতাম। তো সাথে থাকুন, এখন দেখবো ওই প্যাকেটের ভিতরে কি কি আছে। তো প্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওই সিম বেসটা খোলার জন্য আমাদের সুবিধার্থে একটি পিন দিয়ে দিচ্ছে। ওই পিন দিয়ে আমি সিম বেসটা ওপেন করে আপনাদের দেখাবো। একটু জোরে চাপ দিতে হবে। মাশাআল্লাহ, সিম বেসটা অনেক সুন্দর দেখতে। ওই প্রথমে বলছিলাম SIM-2 ইউজ করলে মেমোরি ইউজ করা যাবে না, ঠিক দেখতে হুবহু একই রকম দেখাচ্ছে। এই মোবাইলটি যদি নিতে কারো আগ্রহী থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন, আপনাদের যতটুকু হেল্প করার চেষ্টা করব। তো এখন দেখাবো ওই মোবাইলটি দেওয়ার জন্য চার্জিং পিন যেটা দিচ্ছে সেটা কি। এই চার্জিং পিনটা তেমন ভালো দেয় নাই, দেখতে পাচ্ছেন চার্জিং পিনটা একদম খুবই নর্মালের। তো আমি যে মোবাইলটি নিয়ে এসেছি সেই মোবাইলের আমি ক্যাশ মেমোটা পূরণ করি নাই, কারণ আমার পরিচিত অথবা আমার আসছে, তার জন্য। তো আপনারা যারা নেবেন তারা এই মেমোটি পূর্ণ করে নেবেন, কারণ যাতে পরবর্তীতে ওয়ারেন্টি গ্যারান্টিতে যদি পাঠাতে সমস্যা হয় তাহলে পূরণ করতে হবে আপনাদের। তো সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আজ পর্যন্ত, অন্য কোনো দিন দেখা হবে অন্য একটি টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।